হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি। তো সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো কাদের কাদের বাড়িতে কার্তিক রেখে গেছে একটু জানিও, আর কারা কারা পুজো করছো সেটাও বলে দিও। আমাদের বাড়িতেও পুজো হচ্ছে, কিন্তু কি জানো তো, আমাদের বাড়িতে কোনো নতুন বউ নেই আর আমার দাদার বিয়েও হয়নি, তবুও শয়তানি করে ফেলে গেছে। যাই হোক, তাই বলে কি পুজো করবো না? তো তারপর দেখো, মা বললো যে এগুলোতে একটু ডিজাইন করে দে, তাহলে ভালো লাগবে দেখতে। তাই আমিও রং আর ব্রাশ নিয়ে বসে পড়লাম ডিজাইন করতে। আমি দুটোর মধ্যে সাদা কালার করে তারপর ডিজাইন করেছি, আর এটা যে ধুনুচিটা আছে ওইটার মধ্যে গোলাপি কালারটা দিয়ে রং করেছি। তারপর ওইটার উপরে ডিজাইন করছিলাম। আর এই দেখো ফাইনাল লুক। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। আমি ঘরটার মধ্যে একটু ফাঁকা রেখেছিলাম, কারণ দিদি বলছিল যে স্বস্তিক চিহ্ন আঁকবে, তাই জন্য ওইটা ফাঁকা রাখা আছে। আর দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, তো বাবা নিয়ে ঘরে যাচ্ছিল আর আমিও দৌড়ে চলে এসেছিলাম যে দেখবো কেমন হয়েছে ঠাকুরগুলো। আর দেখো আমি আলপনা দিয়েছিলাম, তো এটা হচ্ছে আমাদের তুলসী তলায়। তো বিড়ালটা দেখো, আমি ভিডিও করছি ওখানে গিয়ে ম্যামর করছিল। আর এটা দেখো আমাদের ঘরে যেখানে লক্ষ্মী ঠাকুর থাকে সেইখানে। তারপর দেখো আমি বাইরে থেকে পুরোটা তুলে তারপর দেখাচ্ছি। কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে। আর আমার আলপনা দেওয়ার শেষে দেখো দিদি আর দীপা মিলে কি করছে, দুটো মিলে শয়তানি করছে শিহনের পায়ের ছাপ দেবে বলে। আমি ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোতেই দেবো, কিন্তু লক্ষ্মী পুজোতে ওরা ওদের বাড়িতেই ছিল, আমাদের বাড়িতে ছিল না, তাই দিতে পারিনি। তাই মা বললো যে দে। ও দিচ্ছে তো দিচ্ছে, একটা আগে পিছিয়ে দেয় না, যেন কার্তিক ঠাকুর লাফিয়ে লাফিয়ে যাবে সেমন মানে দিচ্ছে। কিন্তু দেখো পায়ের ছাপগুলো কি কিউট লাগছে, তাই না বলো? তারপরে দেখো এগুলো ভালোভাবে উঠছিল না, তারপরে আমি হাত দিয়ে মানে তুলি দিয়ে আঁকছিলাম ওইটার মধ্যেই। তারপর দেখো ঠাকুরমশাই চলে এসছে, আর এটা হচ্ছে রাতের ভিডিও। তো পুজো হচ্ছিল তখন আমি ভিডিও করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।